আমাদের চ্যাপ্টার 1 এর ম্যাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের বেসিক যে কনসেপ্ট, এটার মধ্যে তিনটা পার্ট থাকবে: অপারেশন অ্যাক্টিভিটি, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। অপারেশন অ্যাক্টিভিটির মধ্যে ফার্স্টেই আসে ডেপ্রিসিয়েশন, এরপরে কারেন্ট অ্যাসেটের যদি বাড়ে, ইনক্রিজ করে তাহলে মাইনাস হবে, কারেন্ট অ্যাসেট যদি কমে তাহলে প্লাস হবে, আর কারেন্ট লাইবিলিটি যদি বাড়ে তাহলে প্লাস হবে, আর কারেন্ট লাইবিলিটি কমলে মাইনাস হবে। আর আরো কয়েকটা এন্ট্রি আসে। এরপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে কোনো বিল্ডিং কিনলে বা কোনো ইকুইপমেন্ট কিনলে, এই টাইপের জিনিস, বা কোনো শেয়ারে ইনভেস্ট করলে সেটা হবে হলো গিয়ে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আর ফিনান্সিং অ্যাক্টিভিটি যখন কোনো শেয়ার ইস্যু করে, ডিভিডেন্ড দেয়, বা বন্ড পারচেস করে, এই টাইপের আইটেম গুলা ফিনান্সিং অ্যাক্টিভিটিতে হবে। আমাদের প্রথম ম্যাথে আমাদের ওপেনিং আর এন্ডিং অ্যামাউন্ট গুলা দেওয়া আছে। ওপেনিং ক্যাশ ছিল এত এরকম। সো এখানে আমরা দেখতেছি অ্যাকাউন্ট রিসিভেবল বাইরে যেতেছে, ইকুইপমেন্ট বাড়ছে, ডেপ্রিসিয়েশন বাড়ছে, মানে ডেপ্রিসিয়েশন হয়েছে। এরপরে লাইবিলিটিসে যদি আসি, দেখি কমন স্টক বাড়ছে, তারপরে অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে, রিটেন আর্নিং এর কোনো হিসাব হবে না এখানে। ফার্স্টে আছে নেট ইনকাম, আর ডিভিডেন্ড হলো গিয়া 23,000। ফার্স্টে আমাদের নেট ইনকাম দিতে হবে। এই যে অপারেটিং অ্যাক্টিভিটির প্রথমে নেট ইনকাম, এরপরে এই এই লাইনটা লিখতেই হবে সব প্রত্যেক ম্যাথে, অ্যাডজাস্টমেন্ট টু reconcile net income to net cash provided by the operation activity। এখন এই লাইনটা লেখার পরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কিভাবে, যেহেতু কোনো মেনশন নাই ডেপ্রিসিয়েশনের, এই যে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যে বেড়ে গেছে, এই অ্যামাউন্টটাই আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাবে দেখাইতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপরে হলো অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ছে 3,000, এটা মাইনাস হবে। আর অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে, এটা প্লাস হবে। সেটা ক্যালকুলেশন করার পরে এটা হচ্ছে টোটালের সাথে যোগ করে দিতে হবে। তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওই যে ইকুইপমেন্ট ছিল জানুয়ারি থেকে ডিসেম্বরের 31 তারিখে বেড়ে গেছে, ওই ইকুইপমেন্টের অ্যামাউন্টটা এখানে আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপরে হইতেছে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে ফার্স্টে ওই যে ডিভিডেন্ডের কথা বলা হয়েছে, নেট ইনকামের সাথে ডিভিডেন্ড আসবে। আর হচ্ছে হলো গিয়ে কমন স্টক বাইরে গেছে, এই কমন স্টকটা আসবে। এই যে কমন স্টক, এই 20,000 টাকা বাড়ছে, এটা আসবে। এখন এটা ক্যালকুলেশনের পরে টোটালটা যোগ করে নামাইলে, হ্যাঁ, ইনভেস্টিং অ্যাক্টিভিটি মাইনাস করে, যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস প্লাস হইতো, মাইনাস করলাম। এরপরে হইতেছে ফিনান্সিং অ্যাক্টিভিটি মাইনাস করলাম, যদি প্লাসে অ্যামাউন্টটা প্লাসে থাকতো তাহলে প্লাস হইতো। টোটাল ক্যালকুলেশন করলে 32,000। এটা থেকে এটার সাথে হচ্ছে ওপেনিং যে ক্যাশ, ওপেনিং ক্যাশটা যোগ করলে আমরা এন্ডিং ক্যাশ পাবো, আর এটাই আমাদের ম্যাথের ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সারটা আমরা চেক করতে পারি, এই যে ওপেনিং ক্যাশ যোগ করার পরে অ্যান্সার যেটা হবে ওইটা হবে হচ্ছে ক্লোজিং আর কি, ডিসেম্বর 31 তারিখের ক্যাশের সমান। এখানে দেখো ডিসেম্বর 31-এ 45,000, ফাইনাল অ্যান্সারও 45,000 হয়েছে, তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে।
এখন একের সাথে পুরাপুরি সেম হইতাছে 2 নাম্বার ম্যাথটা। যারা 2 নাম্বার ম্যাথটা ঠিক করো নাই, 2 নাম্বার ম্যাথে এন্ডিং ক্যাশ হবে 30,000 টাকা, এটা স্যার ঠিক করে দিছিল। এটা তোমাদের শীটে ফার্স্টে ঠিক করে নিও। এরপরে হইতাছে আমাদের আগের মতনই কিছু কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, অলমোস্ট সেম আগের ম্যাথের সাথে। এটা জাস্ট একটা প্র্যাকটিস ম্যাথ। ফার্স্টেই নেট ইনকাম বসাবো, এরপরে এই লাইনটা সব ম্যাথেই সমান থাকবে, অ্যাডজাস্টমেন্ট টু রিকগনাইজ নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ডেপ্রিসিয়েশন, ওই যে ডেপ্রিসিয়েশন যে অ্যামাউন্টটা ছিল ওইটার থেকে ওপেনিং, ক্লোজিং থেকে ওপেনিং মাইনাস করব। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয়েছে এই জন্য মাইনাস হবে। কারণ কি, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে মাইনাস হয়, আবার কারেন্ট লাইবিলিটি অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ হয়েছে এই জন্য প্লাস হবে। টোটালটা ক্যালকুলেট করে এই সাইডে আনবো, এখানে হচ্ছে নেট ইনকামের সাথে মাইনাস করবো। যদি প্লাস হইতো তাহলে প্লাস হইতো, প্লাস করতে হইতো। এরপর আছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইকুইপমেন্ট বাড়ছে, তো এই ইকুইপমেন্ট মাইনাস করবো। ফিনান্সিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ডিভিডেন্ড দিছে, ক্যাশ ডিভিডেন্ড মাইনাস। কমন স্টক বাড়ছে 20,000, কমন স্টক প্লাস যে 20,000 বাড়ছে। ফাইনাল ক্যালকুলেশন করলে যেখান থেকে ক্যালকুলেশন করলে 17,000, আর হইতেছে বিগিনিং ক্যাশ হইতেছে 13,000, যোগ করলাম হইলো 30,000। ফাইনাল অ্যান্সার 30,000, এটার সাথে সমান ক্লোজিং এর সাথে। আগের দুইটা ম্যাথের থেকে 3 নাম্বার ম্যাথটা একটু আলাদা, কারণ এখানে ফার্স্টে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্টের থেকে আমাদের দুইটা জিনিস ইউজ করতে হবে, ওই যে নেট ইনকাম এটা, আর হচ্ছে এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আগে আমরা কি করতাম, ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করতাম ক্লোজিং এর থেকে, বাট এখানে এটা করতে হবে না, কারণ হইতেছে আমাদের ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা দেওয়া আছে। এরপরে কি বলা হয়েছে, যে একটা মেশিনারি সেল হয়েছে 24,000 টাকা লসে, আর সেলিং অ্যামাউন্ট ছিল 2,70,000 টাকা, আর মেশিনটা পারচেস করা হয়েছিল 7,50,000 টাকায়। এখানে ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, ইনভেন্টরিজ দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে। অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ছে, তার মানে মাইনাস হবে। ইনভেন্টরি বাড়ছে, কমছে, তার মানে প্লাস হবে, কারণ এটাও একটা কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে, এটা প্লাস হবে। লাইবিলিটি বাড়ছে, এই জন্য প্লাস হবে। এই যে ডিভিডেন্ড দেওয়া আছে 2 লাখ, এটা ইয়াতে যাবে, ওই ফিনান্সিং অ্যাক্টিভিটিসে। এখন আমরা ইনকাম স্টেটমেন্টের থেকে নেট ইনকাম নিলাম, এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, লস অন মেশিনারি, ওই যে ইনকাম স্টেটমেন্টের নিচের প্যারাতে বলা আছে না 24,000 টাকা লস হয়েছে, এই লসটা দেখাইতে হবে। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, ইনক্রিজ করছে এই জন্য মাইনাস। ডিক্রিজ ইন ইনভেন্টরিজ, ডিক্রিজ হয়েছে এই জন্য প্লাস। এই যে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করলে মাইনাস, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করলে প্লাস। এই যে লাইবিলিটি ইনক্রিজ করছে, অ্যাকাউন্ট পেয়েবল ইনক্রিজ করছে প্লাস। এই টোটালটা ক্যালকুলেট করে এখানে আনলাম। নেট ইনকামের সাথে যোগ করলে আমরা পাইতেছি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিস কি, ওই যে ওই সেকেন্ড প্যারায় এই যে এখানে বলা আছে মেশিনটা কিনা হয়েছিল 7,50,000 টাকায়, সেল করা হয়েছে 2,70,000 টাকা। এই আবারটা এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আনতে হবে। মেশিন পারচেস হয়েছে, মেশিন সেল হয়েছে। পারচেস হয়েছে কি হয়েছে, ক্যাশ ক্যাশ আউটফ্লো হয়েছে, ক্যাশ চলে গেছে এই জন্য মাইনাস। আর সেল করছে পরে কি হয়েছে, যে ক্যাশ ইনফ্লো হয়েছে এই জন্য প্লাস। মাইনাস থেকে প্লাস গেলে এই যে 4,80,000 টাকা মাইনাস। এখন হইতেছে
ডিভিডেন্ড যে দিছে ওটা ফিনান্সিং অ্যাক্টিভিটিজে মাইনাস হবে, যে ফিনান্সিং অ্যাক্টিভিটিজে মাইনাস হইছে, এই টোটাল থেকে এই দুইটা মাইনাস করে আমরা পাইছি ক্যাশ ইকুইপমেন্টস, ক্যাশ ইনক্রিজ ইন ক্যাশ ইকুইপমেন্ট। এখন হইতেছে বিগিনিং ক্যাশ যেটা ছিল ওটা মাইনাস করলাম, এটা আমাদের ক্লোজিং ক্যাশের সমান হয়েছে, যে বিগিনিং ক্যাশ মাইনাস প্লাস করছি, এটা আবার ক্লোজিং ক্যাশের সমান হয়েছে। এই যে 6,72,000 টাকা, ফাইনাল অ্যান্সারও 6,72,000 টাকা। এরপর আসতেছে আমাদের 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথে ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে, এটা মাইনাস হবে, ইনভেন্টরিজ বাড়ছে মাইনাস হবে, ইনভেস্টমেন্ট বাড়ছে, ইনভেস্টমেন্ট কমছে, প্ল্যান্ট অ্যাসেট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, এখানে বাড়ছে। এখন লাইবিলিটিস দেওয়া আছে। এর পরের পার্টে কি দেওয়া হলো, যে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, এই যে নেট ইনকাম। আরেকটা জিনিস কি, এই দেখো ডেপ্রিসিয়েশন কিন্তু এখানে দেওয়াই আছে, তাই 1 আর 2 ম্যাথে আমরা কি করছি, 1 আর 2 ম্যাথে আমরা এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ডিফারেন্সটাই ডেপ্রিসিয়েশন হিসেবে দেখাইছি। বাট এখন যেহেতু ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্টে দেওয়াই আছে, সেই ডেপ্রিসিয়েশনটা আমরা ইউজ করি। এই যে একটা প্লান্ট অ্যাসেট কিনা হয়েছে, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্টস ওয়ার সোল্ড, তারপরে হলো ইকুইপমেন্ট 47,000 টাকাতে কিনা হয়েছে, এটা 15,550 টাকায় বিক্রি হয়েছে। গেইন অন প্ল্যান্ট অ্যাসেট, প্ল্যান্ট অ্যাসেট সেল করে এটা গেইন হয়েছে, আর ক্যাশ ডিভিডেন্ড এত টাকা। সো এটা আমাদের ম্যাথে ম্যাথে ইউজ হবে এগুলা। এই যে ফার্স্টে নেট ইনকাম, এরপরে হচ্ছে ডিভিডেন্ড এক্সপেন্স, ওই যে ইনভেস্ট ইনকাম স্টেটমেন্ট থেকে আনা হয়েছে। ডিক্রিজ ইন অ্যাকর্ড এক্সপেন্স পেয়েবল, ডিক্রিজ হয়েছে এই জন্য এটা মাইনাস হয়েছে, এটা হইতেছে লাইবিলিটিস, যে অ্যাকার্ড এক্সপেন্স পেয়েবল, এটা ডিক্রিজ হয়েছে এই জন্য মাইনাস হয়েছে, লাইবিলিটি ডিক্রিজ হইলে মাইনাস হয়। এরপরে হচ্ছে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট বাড়ছে তাই মাইনাস হয়েছে, ইনভেন্টরিজ বাড়ছে মাইনাস হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে এই জন্য প্লাস হবে, কারণ এটা হলো গিয়া লাইবিলিটিস বাড়ছে। গেইন অন সেল অফ প্ল্যান্টস, গেইনটা মাইনাস হবে, গেইন কোন জায়গায় আছে, এই যে 4 নাম্বারে দেওয়া আছে গেইন, এটা মাইনাস হবে। তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস পাইলাম, এখান থেকে এই যে প্লাস মাইনাস করার পরে অপারেটিং অ্যাক্টিভিটিস পেলাম। এরপরে হইতেছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ওই যে পারচেস করা হয়েছে প্ল্যান্ট অ্যাসেট, এই পারচেসটা এখানে আসবে। সেল অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এই যে ইনভেস্টমেন্ট 87,000 টাকা ছিল, 84,500 2020-এ আছে, তার মানে কি মাঝখানে যে কমে গেছে এটা হলো সেল করে দিছে, সেটা হইতেছে সেল অফ ইনভেস্টমেন্ট। আর হইতেছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট 15,500 টাকা, এটা হলো সেল করছে, এই যে ইকুইপমেন্ট সেল করছে 15,550 টাকা, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে আসবে। আসার পরে ক্যালকুলেশন করলে আমরা এই সাইডে আনলাম। এরপরে হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর ফার্স্টে ডিভিডেন্ড দেওয়া হয়েছে। ইস্যু অফ বন্ড, বন্ড ইস্যু কই হইলো, এই যে এই দেখো বন্ড পেয়েবল 70,000 ছিল, 1 লাখ হয়েছে, তার মানে কি 30,000 বাড়ছে, তার মানে বন্ড ইস্যু করা হয়েছে, বন্ড এখানে ইস্যু করা হয়েছে। আর সেল অফ কমন স্টক, কমন স্টক সেল হয়েছে কি, এই যে কমন স্টক 2 লাখ ছিল, 2,50,000 হয়েছে, মানে কি 50,000 সেল করে ইনকাম হয়েছে কমন স্টক, এই কমন স্টক বাড়ছে, এই কমন স্টক এখানে আসছে, এই সবগুলা ক্যালকুলেশন করা। এরপরে আছে এই যে এগুলা ক্যালকুলেশন করলে
45,450। এটার সাথে বিগিনিং ক্যাশ যোগ করব, বিগিনিং ক্যাশ যোগ করে নিচে ডাবাইলে এন্ডিং ক্যাশ হবে 92,700। এই দেখো 92,700 আমাদের ক্লোজিং এখানে দেওয়া আছে। 5 নম্বরে আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে সবকিছু, বিল্ডিং ইকুইপমেন্ট কি হয়েছে, বাট এটার যে চেঞ্জিং গুলো আছে এগুলো আমাদের এই যে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। নেট ইনকাম 55,000, ইকুইপমেন্ট যেটার কস্ট ছিল 20,000, ডেপ্রিসিয়েশন 8,000, সেল করা হয়েছে 10,000 টাকায়। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া আছে বিল্ডিং এর জন্য আর হইতাছে ইকুইপমেন্টের জন্য। অ্যামোর্টাইজেশন, প্ল্যান্ট অ্যামোর্টাইজেশন দেওয়া আছে। কারেন্ট অ্যাসেট দেওয়া আছে বাড়ছে, লাইবিলিটিস বাড়ছে। কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস হবে, লাইবিলিটিস বাড়লে প্লাস হবে। an addition to building was completed at a cost, বিল্ডিং এর জন্য কস্ট করেছে, তাহলে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। লং টার্ম ইনভেস্টমেন্ট ইন স্টক, এটাও ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। বন্ডস পেয়েবল ইস্যুড করা হয়েছে, তাহলে এটা ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ডিভিডেন্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে মাইনাস হবে। ট্রেজারি স্টক পারচেস করা হয়েছে, এটাও ফিনান্সিং অ্যাক্টিভিটিস এ যোগ হবে। আমরা এই ইনফরমেশন গুলা নিয়ে যে নেট ইনকাম 55,000 বসাইলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 4,000 বিল্ডিং এর, 9,000 ইকুইপমেন্টস যোগ করব। প্ল্যান্ট অ্যামোর্টাইজেশন এটাও যোগ করব। লস অন সেল অফ ইকুইপমেন্ট, ওই যে এই যে এখানে দেওয়া আছে ইকুইপমেন্ট 20,000-এ কিনছে, ডেপ্রিসিয়েশন হয়েছে 8,000 আর সেল হয়েছে 10,000 টাকায়, তাহলে লস কত টাকা হয়েছে ওটা ক্যালকুলেট করা হবে। 20,000, 8,000 প্লাস 10,000, 8,000 হলো ডেপ্রিসিয়েশন, 10,000-এ আমি সেল করছি, তাহলে টোটাল হলো 18,000। আর হইতাছে আমি কিনছিলাম 20,000 টাকায়, তাহলে লস হয়েছে 2,000 টাকা, এটা যোগ হবে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে যোগ হবে। ডিক্রিজ ইন ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস বাড়লে যোগ হবে। কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস হবে। এই সবগুলা ক্যালকুলেট করলে এই সাইডে আনলাম, যোগ করে নিচে নামাইলাম। এটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ইনফ্লো। এরপরে হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইকুইপমেন্ট সেল করা হয়েছে 10,000, ওই যে এই যে 10,000 সেল করা হয়েছে, এই 10,000টা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ যাবে, টাকা বাইরে গেছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এডিশনাল কস্ট অফ বিল্ডিং, কস্ট অফ বিল্ডিং এর 27,000 টাকা হয়েছে, এটাও এখানে আনলাম। ইনভেস্টমেন্ট ইন স্টক, স্টকে 16,000 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এটা খরচ হয়েছে, মাইনাস হবে। এটাও খরচ হয়েছে, মাইনাস হয়েছে। এটা সেল করাতে টাকা আসছে, এই জন্য প্লাস হয়েছে। ক্যালকুলেশন করে এসে আনলাম 33,000, 33,000, এটার থেকে মাইনাস করলে 23,500। এখন হইতেছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ফিনান্সিং অ্যাক্টিভিটিস এ ফার্স্ট হলো বন্ড ইস্যু করছে 50,000 টাকা, তো এটা আনবো। পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে। আর হচ্ছে ট্রেজারি স্টক পারচেস করা হয়েছে, এটাও মাইনাস হবে। পারচেস করছে যেহেতু সেল করতো, যদি সেল করতো তাহলে হইতেছে হলো ইনকাম, যেহেতু পারচেস করছে তার মানে খরচ হয়েছে, এটা 11,000 টাকা মাইনাস। এই সবগুলা ক্যালকুলেশন করলে এই সাইড আনলাম। এরপরে হলো গিয়ে 23,000-এর সাথে যোগ করো। আর এর সাথে হচ্ছে হলো গিয়ে আমাদের ক্যাশ অ্যাট বিগিনিং, এটা যোগ করলাম, তাহলে হয় 2,67,500। এখন কথা হচ্ছে আগের ম্যাথ গুলাতে আমরা হিসাব করতে পারতাম যে আমাদের ম্যাথটা ঠিক আছে নাকি, কিন্তু এখন এটা করা যাইতেছে না। যেরকম আমরা এখান থেকে জাস্ট ইনকাম ব্যালেন্স শিট থেকে খালি ক্যাশ নিচ্ছি, কিন্তু এন্ডিং ক্যাশ আমাদের নাই। তো এই ম্যাথটা 5 নাম্বার ম্যাথে আমরা হিসাব করতে পারবো না যে আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আগের ম্যাথ গুলাতে কি হইতো, এন্ডিং ক্যাশ দেওয়া থাকতো, এন্ডিং ক্যাশের সাথে মিলায় আমরা বুঝতে পারতাম আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। এরপরে আমাদের 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথে আমাদের অ্যাসেট দেওয়া আছে, লাইবিলিটিস দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। আর একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইউজ হবে, আর নেট ইনকাম ইউজ হবে আমাদের ম্যাথে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। এরপরে হইতেছে
ডিভিডেন্ড পে করছে, এটা হইতেছে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিজে মাইনাস হবে। ল্যান্ড পারচেস করছে বন্ডে, আমরা করতেছি ক্যাশের হিসাব, বন্ডে পারচেস করলে এটার কোনো আসবে না, এটা আসবে না। তারপরে হইতেছে বিল্ডিং 1.5 লাখ টাকা পারচেস করা হয়েছে, ইকুইপমেন্ট 25,000 টাকা পারচেস করা হয়েছে ক্যাশে, যেহেতু ক্যাশে করা হয়েছে এটা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে আসবে। ইকুইপমেন্ট একটা সেল করা হয়েছে যেটার বুক ভ্যালু 7,000 টাকা, সেল করা হয়েছে 4,000 টাকায়, তো 7,000 টাকার থেকে 4,000 টাকা মাইনাস করতে হবে, এই হিসাবগুলা আসবে না কারণ আমাদের বুক ভ্যালু দেওয়াই আছে। বুক ভ্যালু যদি না হতো তাহলে এগুলি দিয়ে ক্যালকুলেশন করতে হতো, যেহেতু বুক ভ্যালু দেওয়া আছে, বুক ভ্যালু থেকে সেলিং প্রাইস মাইনাস করলেই আমরা গেইন বা লস পাবো, যেহেতু এখানে লস হয়েছে। এখন আমরা ম্যাথে আসি, নেট ইনকাম বসাই দিলাম, ইনকাম স্টেটমেন্ট থেকে নিয়ে ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্ট থেকে লিখছি। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল ডিক্রিজ হয়েছে, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হয়েছে এই জন্য যোগ। ইনক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, এই যে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয়েছে এই জন্য মাইনাস। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, লাইবিলিটি ইনক্রিজ হয়েছে প্লাস। লস অর ইকুইপমেন্ট, ওই যে বুক ভ্যালু 7,000 মাইনাস সেলিং প্রাইস 4,000, লস হয়েছে 3,000, এগুলো ক্যালকুলেশন করে এই সাইডে আনলাম, এরপরে যোগ করলে এটা হচ্ছে আমাদের ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ইনফ্লো। এরপরে হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, বিল্ডিং একটা কেনা হয়েছে 1,60,000 টাকায়, ইকুইপমেন্ট 25,000 টাকায়, আর সেল অফ ইকুইপমেন্ট, সেল অফ ইকুইপমেন্ট কোনটা, ওই যে আমরা 7,000 থেকে 4,000 মাইনাস করছি, ওই অ্যামাউন্টটা এখানেও আসবে ফিনান্সিং অ্যাক্টিভিটিজ এ, ফিনান্সিং অ্যাক্টিভিটিজ আসলো, এগুলা সবগুলা যোগ করে এই সাইডে আসছি, ক্যালকুলেশন করে লাভ হয়েছে, একটু কাটাকাটি হয়েছে, এগুলা তোমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবা যে 3,37,000 হয়েছে, শুধু 37,000। ক্যাশ ফ্লো বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিজ, ফিনান্সিং অ্যাক্টিভিটিজ এ বন্ডস পেয়েবল এটা আসবে না, এটা ভুল করে লেখা হয়েছিল, এটা কেটে দিছি। ডিভিডেন্ড পে, ডিভিডেন্ড পে ওই যে প্রথম যে এডিশনাল ইনফরমেশনে ওখানে প্রথমেই দেওয়া ছিল, তো ডিভিডেন্ড পে 15,000, এটা এখানে আনছি ক্যালকুলেশন করা, 37 থেকে 15,000 মাইনাস করছি 22,000, এর সাথে বিগিনিং ক্যাশ 34,000, বিগিনিং ক্যাশ দেওয়া আছে 34,000, যোগ করলে হয় 56,000। এখন আমরা যদি ম্যাথে যাই, এই দেখো 34,000 ছিল, 34,000 যোগ করছি, টোটাল হচ্ছে 56,000, 2021-এর সাথে মিলে গেছে 56,000, তার মানে এন্ডিং এর সাথে যেহেতু মিলছে তার মানে ম্যাথটা ঠিক আছে। এটা খালি আমরা 5 নম্বরে এই এই জিনিসটা আমরা জানতে পারি নাই ঠিক আছে নাকি ভুল হয়েছে। এখন আমাদের 7 নম্বর ম্যাথ, 7 নম্বর ম্যাথে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিজই আছে, ফিনান্সিং অ্যাক্টিভিটিজও নাই, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজও নাই, সো জাস্ট আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিজ এর কাজ করলেই 7 নম্বর ম্যাথটা হয়ে যাবে। যে নেট ইনকাম দিলাম ফার্স্টে, এরপর হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এই দুইটা ইনফরমেশন ওই যে ছকের নিচে আছে, এই যে নেট ইনকাম আর হইতাছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এর সাথে হলো ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু কারেন্ট অ্যাসেট বাড়ছে তাই মাইনাস, ইনভেন্টরি কমছে তাহলে প্লাস, কারেন্ট অ্যাসেট কমছে। ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, তার মানে কি আরেকটা কারেন্ট অ্যাসেট কমছে এই জন্য প্লাস। এরপর হচ্ছে ইনক্রিজ ইন অ্যাকোয়ার্ড এক্সপেন্স পে, এটা হইতেছে লাইবিলিটিস ইনক্রিজ করছে এই জন্য প্লাস, আর অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ করছে এই জন্য মাইনাস। সবগুলা ক্যালকুলেট করে 32,000, 32,000 এই যে এই 1,63,000-এর সাথে যোগ করলে 1,95,000, এটাই আমাদের ফাইনাল আনসার। এটা হইতেছে আমাদের যেহেতু অন্য কোনো কিছু নাই এই জন্য এটার এখানে আর কিছু করতে হয়নি। এখন আমাদের 8 নম্বর ম্যাথটা দেওয়া আছে, 8 নম্বর ম্যাথ আমাদের অন্য ম্যাথ গুলার সাথে কাছাকাছি মিল আছে। এই যে অ্যাসেট দেওয়া আছে, লাইবিলিটিস দেওয়া আছে, এর সাথে হইতেছে
ইনভেস্টমেন্টের লস দেওয়া আছে, ইনভেস্টমেন্টের লস হয়েছে। তারপরে হইতেছে এটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। তারপর হলো ক্যাশ ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পে হয়েছে, এটা হলো ফিনান্সিং অ্যাক্টিভিটিসে মাইনাস হবে। আর ইনকাম স্টেটমেন্ট, নেট ইনকামটা আমাদের যোগ হবে, অপারেটিং অ্যাক্টিভিটিসের শুরুতেই দিতে হবে। সো অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা আসলাম, ফার্স্টে নেট ইনকাম দিলাম, এই লাইনটা লেখা মাস্ট। এরপর হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন আমাদের দেওয়া নাই, তাই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিগিনিং থেকে এন্ডিং থেকে বিগিনিং মাইনাস করলে আমরা ডেপ্রিসিয়েশন পাবো, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা ডিফারেন্স এখানে আনলাম। লস অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টে যেহেতু লস হয়েছে এটা যোগ হবে, গেইন হইলে মাইনাস। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট কমছে এই জন্য প্লাস হবে। আর ডিক্রিজ ইন লাইবিলিটিস, লাইবিলিটিস কমছে এই জন্য মাইনাস হবে। আহ, এগুলা ক্যালকুলেট করে এসে আনলাম, যোগ করে নিচে নামাইলাম, তাহলে এটা অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আমাদের আসতেছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওই যে সেল অফ ইনভেস্ট, সেল অফ ইনভেস্টমেন্টের ক্যালকুলেশনটা আমরা যদি আসি, এই দেখো ইনভেস্টমেন্ট, এই যে 2020-এ ছিল 74,000, এখানে আসছে 52,000। সো 74 থেকে 52 আসছে, মানে কমছে, তার মানে সেল হয়েছে ইনভেস্টমেন্ট। 74 থেকে 52 মাইনাস করবো, আর এই যে দেখো ইনভেস্টমেন্টে লস হয়েছে 10,000, এই 10,000ও মাইনাস করতে হবে। এই লসের অ্যামাউন্টটা মাইনাস করলে 12,000 টাকা আসে সেল অফ ইনভেস্টমেন্ট। পারচেস অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট বিগিনিং এ থেকে ক্লোজিং এ বেড়ে গেছে, এই জন্য ক্লোজিং থেকে বিগিনিং মাইনাস করলে এত টাকা পারচেস করা হয়েছে। তো পারচেসের অ্যামাউন্টটা আমরা মাইনাস হবে, যেহেতু পারচেস করছে মানে কি টাকা কমে গেছে, সো ওই টাকাটা আমরা মাইনাস করে এই সাইডে আনলাম। এটা মাইনাস ফিগারে আছে এই জন্য মাইনাস হয়েছে, যদি প্লাস ফিগারে ক্যালকুলেশন আসতো তাহলে প্লাস হতো। 1,29,000। আর পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড, ফিনান্সিং অ্যাক্টিভিটিজ এই একটাই, পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড, এটা মাইনাস করে এখানে আনছি। ক্যাশ অ্যাট বিগিনিং 78,000, 78,000 আমরা এই 99,000 টাকা ক্যালকুলেশনে পাইছি, 78,000 যোগ করলে 1,77,000। 1,77,000 আমরা যদি এখানে আসি, এই দেখো ক্লোজিং ক্যাশে 1,77,000, তার মানে কি 1,77,000ই আসছে আমাদের অ্যান্সার, তার মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। এখন আমাদের ফাইনালি শেষ, এই চ্যাপ্টারের শেষ ম্যাথ, 9 নম্বর ম্যাথটায়। এখানে আমাদের একটা ব্যালেন্স শিটের বোতল দেওয়া আছে, এর সাথে এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, যে 5 নম্বর ম্যাথের মতো। এখানে নেট ইনকাম দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। প্রথমে সেল এ পার্ট অফ ইনভেস্টমেন্ট সেল করা হয়েছে এত 15,000 টাকায়, এখান থেকে গেইন হয়েছে 34,000 টাকা, 3400 টাকা, 3,400 টাকা। এটা হলো গিয়ে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে মাইনাস হবে। ল্যান্ড পারচেস করা হয়েছে, এটা আমাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে মাইনাস হবে। তারপরে লং টার্ম নোট পেয়েবল 16,000 টাকা, ম্যাচুরিটির হওয়াতে এটা হলো গিয়া ম্যাচুরিটির পূর্বেই এটা পে করা হয়েছে। তো 16,000 টাকা নোটস পেয়েবল, এটা হইতেছে আমাদের সম্ভবত ফিনান্সিং অ্যাক্টিভিটিসে মাইনাস হবে। ফিনান্সিং অ্যাক্টিভিটিসে মাইনাস হয়েছে। এরপরে কমন স্টক ইস্যু করা হয়েছে, এটা আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিস যোগ হবে। ডিভিডেন্ড, ডিভিডেন্ড দিচ্ছে, এটা ফিনান্সিং অ্যাক্টিভিটিসে মাইনাস হবে। লং টার্ম ল্যান্ড পারচেস হয়েছে বন্ডে, বন্ডে যেহেতু ল্যান্ড পারচেস হয়েছে এটা ক্যাশে কোনো হিসাব হবে না। ক্যাশ, এই যে এন্ডিং ক্যাশ হলো 32,000 টাকা, তাহলে যদি আমাদের ফাইনাল আনসার 32,000 হয় তাহলে আমরা মনে করবো আমাদের অ্যান্সারটা ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল হইলো গিয়া 41,000 টাকা। এখন আমরা এখানে আসি, ব্যালেন্স শিটে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 21,200 টাকা, এখন কত হয়েছে 41,600 টাকা।
তার মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল বাইরে গেছে, যেহেতু বাইরে গেছে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমাদের মাইনাস করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল 30,000 টাকা, লাইবিলিটিসেও 30,000 টাকা আছে। সো এখানে কোনো চেঞ্জ হইলে তাই এটা আসবে না অ্যাকাউন্টস পেয়েবল। ফার্স্টে নেট ইনকাম দেওয়া আছে, নেট ইনকাম বসাইলাম। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স প্রথম লাইনেই দেওয়া আছে, নেট ইনকামের সাথে আসলো 11,000। গেইন অন সেল দেওয়া আছে, গেইন অন সেল মাইনাস হবে। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, ওই যে 41,100 একশো এন্ডিং ছিল, আর আমাদের ব্যালেন্স শিটে দেখছি যে ছিল 20,000 সামথিং। তো ওটা দুইটার মাঝখানে মাইনাস মাইনাস করলে ডিফারেন্সটা যেহেতু বাড়ছে সেহেতু মাইনাস হবে, কারেন্ট অ্যাসেট বাড়ছে মাইনাস হবে। এখন এই টোটালটা ক্যালকুলেশন করে এই সাইডে আনলাম। এরপরে তো সেই লেট ইনকামের থেকে মাইনাস করলাম, যেহেতু মাইনাস ফিগার আসছে, প্লাস ফিগার আসলে প্লাস হইতো, এখানে আসলো। এটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে হইতেছে আমাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এ ফার্স্টে হলো একটা সেল অফ ইনভেস্টমেন্ট আছে, এই যে সেল অফ ইনভেস্টমেন্ট 15,000 টাকা, এটা আসবে যেহেতু সেল হচ্ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে। ল্যান্ড পারচেস, ল্যান্ড কিলাতে কি হলো, টাকা চলে গেল, এই জন্য ল্যান্ড পারচেস মাইনাস হবে। এই দুটা ক্যালকুলেশন করে মাইনাস ফিগার আসছে, এই জন্য আমরা মাইনাস করবো 19,600 থেকে 3,000 মাইনাস করলে 16,000। এরপরে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিস, নোটস পেয়েবল পে করা হয়েছে ম্যাচুরিটির পূর্বে, যেহেতু পে করছি মানে টাকাটা চলে গেছে, এটা ফিনান্সিং অ্যাক্টিভিটিস এ মাইনাস হবে। কমন স্টক ইস্যু করছে 20,000, যেহেতু টাকাটা আসছে এটা প্লাস হবে। আর ডিভিডেন্ড পে করছে 8,200, পে করা হয়েছে মানে টাকা চলে গেছে মাইনাস হবে। বলে সব ক্যালকুলেশন করে এই সাইডে আনলাম, 16,200 থেকে মাইনাস করলাম 12,000। আমাদের বিগিনিং ক্যাশ 20,000, এই যে বিগিনিং ক্যাশ 20,000, এটা আমরা 20,000 যোগ করলাম, 32,000 এন্ডিং ক্যাশ। এই যে দেখো আমাদের এডিশনাল ইনফরমেশনে 32,000 বলাই আছে, ডিসেম্বর 31 তারিখে 32,000, তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে। এই চ্যাপ্টারের আমাদের এই কয়টা ম্যাথই ছিল।